আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, যে ফাংশনটির নাম হচ্ছে কাউন্ট এ ফাংশন। আমরা এর আগে কাউন্ট ফাংশনের ব্যবহার দেখেছি পূর্ববর্তী টিউটোরিয়ালে। সো এখন দেব কাউন্ট এ ফাংশন। তো আমরা জানি এখন কথা হচ্ছে কাউন্ট এ ফাংশন কী কাজ করে। আগেরটা লেখা ছিল শুধু কাউন্ট, এখন কাউন্ট এ লেখা। এ লেখার মানে কি? এ মানে হচ্ছে কাউন্ট মানে গণনা করা, এ মানে অল, অর্থাৎ গণনা করো, সব গণনা করো। এ মানে অল, সব গণনা করো। এখন যারা পূর্ববর্তী টিউটোরিয়াল দেখেন না তাদেরকে অনুরোধ করব পূর্ববর্তী টিউটোরিয়ালটা দেখে আসতে। সো পূর্ববর্তী টিউটোরিয়াল আমরা দেখিয়েছি কি কাউন্ট ফাংশন শুধুমাত্র নিউমেরিক ভ্যালু গণনা করে, অর্থাৎ সংখ্যা গণনা করে। এই যে যেমন 85, 72 এগুলাকে গণনা করে। সে অন্য কিছু গণনা করতে পারে না। কোনো ঘরে যদি বি থাকে সে বি ঘরটাকে দেখায় না, সেভাবে এই ঘরটা ব্ল্যাঙ্ক এরকম দেখায়। সো কাউন্ট এ করে কি সব গণনা করে, অর্থাৎ যেই ঘরে কোনো নাম্বার থাকবে, কোনো টেক্সট থাকবে, কোনো হচ্ছে সাইন থাকবে, প্রত্যেকটা জিনিস গণনা করবে। শুধু সে ব্ল্যাঙ্ক গণনা করবে না, অর্থাৎ যে ঘর খালি থাকবে সেই ঘর সে গণনা করবে না। এছাড়া বাকি সব কিছু সে গণনা করবে। যেহেতু এখানে লেখা কাউন্ট এ, এ মানে অল। সো আমরা দুইটাই এখানে প্রয়োগ করে দেখব। তো ইমরানের এখানে 5টা সাবজেক্টের মার্কস দেওয়া আছে, একটা জায়গায় রিলিজিয়নের জায়গায় দেওয়া হচ্ছে বি। সো আমরা আসলে চাচ্ছি কতগুলো ঘরে আসলে ই দেওয়া আছে, এই যে কতগুলো ঘরে কোনো নাম্বার বা সংখ্যা বা হচ্ছে কোনো টেক্সট বা হচ্ছে সাইন দেওয়া আছে, অর্থাৎ কতগুলো ঘরে আমার কোনো কিছু দেওয়া আছে, এটা আমি গুনতে চাই, সব গুনতে চাই। হ্যাঁ, সো আমরা ইকুয়াল সাইন দিলাম। আমরা জানি ফাংশন লেখার সময় ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিলাম। কাউন্ট, প্রথম আমরা কাউন্ট ফাংশন দিয়ে দেখি। হ্যাঁ, আমরা যে কাউন্ট ফাংশনটা আগে শিখেছিলাম সেটা দিয়ে দেখি। কাউন্ট ফাংশন লেখার পর ডাবল ক্লিক করলাম, তারপর আমরা রেঞ্জ দিয়ে করবো। আমরা জানি রেঞ্জ করার নিয়ম হচ্ছে প্রথমটা দিতে হয়, তারপর কোলন চিহ্ন, দেন শেষেরটা দিতে হয়। দেওয়ার পর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন এখানে কিন্তু 5টা কাউন্ট ফাংশন করবে কি শুধু সংখ্যা গণনা করবে, অর্থাৎ আমার উত্তর দেওয়ার কথা 1 2 3 4 4 দেবে, কিন্তু আমার 5টা ঘরেই লেখা আছে, কিন্তু সে 5 দিবে না, দিবে 4। কেন? সে শুধু খালি অনলি সংখ্যা গণনা করবে। সংখ্যা তো এই ঘরটাতে সংখ্যা নাই, সেহেতু সে এই ঘরটাকে ব্ল্যাঙ্ক হিসেবে বিবেচনা করে সে 4 উত্তর দেবে। দেখেন এখানে কি দিছে 4। তো এটা তো এখন আমি চাচ্ছি যে না, আমার কথা হচ্ছে যে কতগুলা ঘরের ডেটা দেওয়া আছে, সেটা হয় সংখ্যা হোক, হয় টেক্সট হোক, হয় হচ্ছে ইমোজি হোক, কিংবা কোনো সাইন হোক, ডেলিমিটার হোক। ডেলিমিটার মানে কমা ড্যাশ এরকম হোক। সো আমি চাই যে জাস্ট আমাকে দিবে যে কতগুলো ঘরের ডেটা দেওয়া আছে, সেটা যেই ডেটাই হোক, যেই টাইপই হোক। এখন তাহলে আমার কি করতে হবে? কাউন্ট এ ফাংশন ইউজ করতে হবে, কারণ কাউন্ট ফাংশনটা শুধু সংখ্যা গণনা করে। সো আমি যদি এখন কাউন্ট এ চাপি, COUNT কাউন্ট এ দেওয়ার সাথে সাথে সাজেশন চলে আসে কাউন্ট এ। সো এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নিল। তারপর আমরা যদি আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখে আসি, তাহলে আমরা অলরেডি শিখে ফেলছি যে আমরা একটা একটা করে ইনপুট দেওয়ার দরকার নেই, রেঞ্জ দিয়ে আমরা করতে পারবো। তো আমরা রেঞ্জ কি প্রথমটা দেব, তারপর কোলন দেব এবং শেষেরটা দেখায় দেব। দিলেই কিন্তু শেষের C2টা চলে যাবে। সে এখন ভাবতেছে C2 পর্যন্তই, C2 থেকে C2 মানে এই সংখ্যাটাই, কিন্তু আমরা শেষেরটা দিলেই সে অটোমেটিক C2টা উঠায় ফেলে G2 দেখায় দেবে। তো দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে এখন কি মনে হয় উত্তর কি আসতে পারে? এখন উত্তর আসবে 5। কেন 5 আসবে? কারণ কাউন্ট এ শুধু সংখ্যা দেখে না, সে সংখ্যা ছাড়াও টেক্সট থাকলে কোনো ঘরে যদি সামান্য কিছু থাকে সেটাও সে গুনে ফেলবে। যেহেতু এই ঘরে বি লেখা আছে, সেহেতু সে এটাকেও একটা ঘর হিসেবে, মানে লিখার ঘর হিসেবে সে কাউন্ট করে সে আমাকে এক বিবেচনা করবে এই ঘরের বিপরীতে। সো দেখেন এখন উত্তর আসবে 5। দেখেন 5। তো এখন আমি চাচ্ছি এটা কি কাজে লাগবে, আমার কোনো ঘর খালি আছে কিনা, কোনো ঘরে কোনো কিছু নাই এরকম জিনিস আছে কিনা সেটা বের করার জন্য এটা ব্যবহার করতে পারি আমি। এখন কি আমি যদি এখানেও এটা দেখাইতে চাই, আমি আবার লিখি কাউন্টে লিখলাম, ট্যাবে ক্লিক করলাম কিবোর্ডের, সেম কাজ করে। তো আমি কি রেঞ্জ, আমি কি করতে পারি এরকম একটা একটা না ধরে জাস্ট প্রথম সংখ্যাটা থেকে ধরে এরকম করে মাউসের লেফট বাটন প্রেস করে রাখতে হবে। ধরে লেফট বাটন প্রেস করে ছেড়ে দেওয়া যাবে না, প্রেস করে আমি নিয়ে গেলাম, শেষ পর্যন্ত নিয়ে গেলাম, অটোমেটিক সে কিন্তু রেঞ্জটা নিয়ে নিছে, কোলন আলাদা করে দেওয়া দরকার হয়নি। তারপর ব্র্যাকেট ক্লোজ করব, করে দেখেন
দিয়ে কি 4 দেখাচ্ছে, দ্যাট মিনস তোমার 4টা ঘরে কোনো না কোনো কিছু আছে, একটা ঘর তোমার খালি, দেখেন এই যে একটা ঘর খালি। সেম এই জিনিসটা আমরা সবগুলোতে এই ফর্মুলা দিতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? আমরা জানি যে যেই ঘরে ফর্মুলা আছে সেই ঘরে রাইট বটম কর্নার অর্থাৎ ডান পাশে নিচের কর্নারে গেলে আমাদের মাউসের কার্সরটা চেক অন হয়ে যাবে। তো চেক অন হয়ে যখনই চেক অন হয়ে যাবে তখন আমার মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখতে হবে। ধরে প্রেস করে যদি আমরা নিচে ড্র্যাগ করতে থাকি, ড্র্যাগ করে যত দূর চাই অত দূর পর্যন্ত নিয়ে তারপর কি ছেড়ে দেবো আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, অটোমেটিক সে গুনে দিচ্ছে যে কোন ঘরে কোথায় কোথায় ইনপুট দেওয়া আছে। দেখেন এইগুলো সব 5 দেওয়া আছে, মানে এগুলো প্রত্যেকটা পূর্ণ, কোনো কিছু আছে। এখানেও 5 দেওয়া আছে, এখানে 2টা, এখানেই শুধু 3টা হচ্ছে 4 দেওয়া আছে, মানে এখানে মিসিং। কোথায় মিসিং দেখেন, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, এখানে একটা, এই জন্য 4 দেখাচ্ছে। দেখেন এখানে কি দিছি আমি, কোনো রকম টেক্সট দেই নাই, এখানে জাস্ট আমি 2টা হচ্ছে সাইন দিছি। তো এই সাইন দেওয়ার পরেও কিন্তু সে এটা নিয়ে নিছে, এখানে ডি লিখছি, এটা নিয়ে নিছে। সো আপনি কমা দেন, কোনো ডেলিমিটার ড্যাশ দেন, এই টাইপের ডেলিমিটার দেন, প্রত্যেকটা জায়গায় সে কী করবে, সে প্রত্যেকটা হচ্ছে অটোমেটিক নিয়ে সংখ্যা অটোমেটিক হচ্ছে পূর্ণ ঘর হিসেবে বিবেচনা করবে, কিন্তু যেটা ব্ল্যাঙ্ক সেটাই শুধু এটা কাউন্ট করবে না। সো আশা করছি বুঝতে পেরেছেন কাউন্ট এ ফাংশনের ব্যবহার সম্পর্কে। তো পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।